হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুমান কি। অনুমান বলতে আমরা কি বুঝি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেরি না করে আলোচনা শুরু করছি। তো দেখো এখানে বলেছে অনুমান। তো অনুমান কি? ন্যায় মতে অনুমান হচ্ছে, অনুমান কথাটির আক্ষরিক অর্থ পশ্চাৎ জ্ঞান। ঠিক আছে, এর আক্ষরিক অর্থ হচ্ছে পশ্চাৎ জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয়, যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে আসে। ঠিক আছে, অনু শব্দটি যে রয়েছে, অনু শব্দটির অর্থ হচ্ছে পশ্চাৎ। ঠিক আছে, পশ্চাৎ। আর মান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ মান অর্থে জ্ঞান। অনুমান বলতে আমরা সাধারণত যথার্থ জ্ঞানকে বুঝি। এই যে আমরা অনুমান বলতে যথার্থ যে জ্ঞান রয়েছে, সেই যথার্থ জ্ঞানটাকেই কিন্তু বুঝি। কিন্তু ভারতীয় দর্শনে অনুমান শব্দটিকে প্রমা বা যথার্থ জ্ঞান অর্থে প্রয়োগ করা হয়নি। ভারতীয় দর্শনে এই যে আমাদের অনুমান, এই যে আমাদের প্রমা বা যথার্থ জ্ঞান অর্থে প্রয়োগ করা হয়নি। তো কাকে ব্যবহার করা হয়নি? ভারতীয় দর্শনে অনুমান শব্দটিকে প্রমা বা যথার্থ জ্ঞান অর্থে প্রয়োগ করা হয়নি। ঠিক আছে, এখানে রয়েছে ভারতীয় দর্শনে অনুমান বলতে বোঝায় প্রমাণ, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি। ঠিক আছে, যথার্থ জ্ঞান লাভের যে পদ্ধতি রয়েছে তাকেই কিন্তু এখানে অনুমান বলা হয়েছে। অর্থাৎ ভারতীয় দর্শনের যে ন্যায় দর্শন রয়েছে, অর্থাৎ ন্যায় মতে অনুমান যে বিষয়টি রয়েছে, সেই অনুমান বলতে বোঝায় প্রমাণ, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের পদ্ধতিকে। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে লব্ধ জ্ঞানকে বলা হয় অনুমিতি। এই যে পদ্ধতির মধ্যে যে জ্ঞান লব্ধ হয়, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে লব্ধ জ্ঞানকে বলা হয় অনুমিতি। ঠিক আছে, অনুমিতি প্রত্যক্ষ অনুভব নয়, পরোক্ষ অনুভব। ঠিক আছে, অনুমিতি কিন্তু প্রত্যক্ষ অনুভব নয়, এটি একটি পরোক্ষ অনুভব বলা হয়। তো অনুমান হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ঠিক আছে, তাহলে অনুমান কি? অনুমান হলো এক প্রকার মানসিক প্রক্রিয়া। ঠিক আছে, মানসিক প্রক্রিয়া যার সাহায্যে কোনো জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ঠিক আছে, কোনো এক বিষয়ে প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে প্রত্যক্ষ জ্ঞান নেই এমন এক বিষয়ের জ্ঞান লাভের প্রণালী হলো অনুমান। ঠিক আছে, এই যে দূর থেকে দেখো, অনেক সময় দূর থেকে ধোঁয়া দেখেই আমরা কিন্তু বলতে পারি যে আগুন লেগেছে, অর্থাৎ হয়তো সেই বাড়িতে হচ্ছে উনুন জ্বলছে, আমরা বলে থাকি। তাই এখানে বলেছে যে দূর থেকে রান্নাঘরে ধোঁয়া দেখে আমরা বলি যে রান্নাঘরে আগুন আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু ধরেই নেই যে আগুন থাকলেই ধোঁয়া হবে। এখানে আগুনের প্রত্যক্ষ হয়নি, অনুমান করা হয়েছে। অর্থাৎ আদৌ কি সেখানে আগুন জ্বলেছিল আমরা কিন্তু সঠিকভাবে জানি না। ঠিক আছে, জানি না, তার সত্ত্বেও আমরা অনুমান করি যে না, সেখানে আগুন রয়েছে। ঠিক আছে, তো দেখো এরপর রয়েছে এই অনুমান দুটি পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল। অর্থাৎ পূর্ব যে জ্ঞান, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু জ্ঞান অর্জন করে থাকি, সে পূর্ব যে জ্ঞান অর্জন করে থাকি সেটার কথাই এখানে বলেছে, পূর্ব জ্ঞানের ওপর নির্ভরশীল। যথা ওই যে আমি প্রথমেই বললাম যে রান্নাঘরে ধোঁয়ার অস্তিত্ব সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান, ও 2 নম্বর রয়েছে যেখানে ধোঁয়া সেখানেই আগুন। এই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে, যেমন হচ্ছে ধোঁয়া মানেই সেখানে আগুন লেগেছে বা সেখানে উনুন আছে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে এমন পূর্বার্জিত জ্ঞান। তো এখানে কি বলেছে? এই অনুমান দুটি পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল। যথা প্রথমে হচ্ছে রান্নাঘরে ধোঁয়ার অস্তিত্ব সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান, ও দ্বিতীয়টি হচ্ছে যেখানে ধোঁয়া সেখানেই আগুন, এমন পূর্বার্জিত জ্ঞান। হ্যাঁ, এই দুটি যে পূর্ব জ্ঞানের ওপর নির্ভর করেই রান্নাঘরে আগুনের অনুমান করা সম্ভব। ঠিক আছে, তো এই দুটি পূর্ব জ্ঞানের ওপর নির্ভর করেই কিন্তু রান্নাঘরে যে আগুন লেগেছে বা রান্নাঘরে আগুন রয়েছে এটা কিন্তু অনুমান করা সম্ভব। ঠিক আছে, তো আজকে আমি আলোচনা করলাম অনুমান কি।
হ্যাঁ, অনুমানের বিষয়টা আমার এই পর্যন্ত। ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।